আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে বাংলা দ্বিতীয় প্রশ্নের সমাধানগুলো দেখে নাও। তার আগে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তাহলে শুরু করা যাক। ময়মনসিংহ বোর্ড বাংলা দ্বিতীয় পত্র সমাধান। প্রথমে আমরা দেখব শুদ্ধ উচ্চারণ। একাডেমি, এটা দুইটাই হয়, একাডেমি এবং একাডেমি। গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল। এই যে তোমরা দেখতেছো গয়ের রিকার, হ্যাঁ, এখানে তোমরা হসন্ত দিয়ে নিবে, ঠিক আছে, সেটাও হয়। আচ্ছা, তারপরে আমরা এগুলো দেখে নেব। গ্রীষ্মকাল, জিহ্বা, জিহ্বা, উজ্জ, উজ্জ, অনিঃশেষ, অনিঃশেষ। এই তালিবর্ষ এবং এই তালিবর্ষের ক্ষেত্রে হসন্ত দিতে হবে। সমন নয়, শেষেরটার ক্ষেত্রে আমাদের হসন্ত দিতে হবে। ব্রাহ্মণ, নর ক্ষেত্রে আমাদের হসন্ত দিতে হবে। উম্মাদ, মর ক্ষেত্রে আমাদের কি দিতে হবে? হসন্ত দিতে হবে। পরেরটাই আমরা দেখব বানান শুদ্ধ। লজ্জাস্কর না, এটা হবে লজ্জাকর। শিরোচ্ছেদ, বানানটা দেখে নাও। বিভীষিকা, ঋষিকার, দীর্ঘিকার এবং ঋষিকার। জীবিকা, দীর্ঘিকার এবং ঋষিকার। স্বাতন্ত্র, এটা হলো স্বাতন্ত্র। অধ্যাবসায় না, এটা হবে অধ্যবসায়। ইতিমধ্যে না, এটা হবে ইতোমধ্যে। তবে ইতোমধ্যে দিলেও এটা ঠিক আছে। সংবর্ধনা, ঠিক আছে এটা। সোনার, শুধু শর্টকাটে এটা আমি তোমাদের সমাধান করে দিয়েছি। সোনার, এটা হবে বিশেষণ। হে বন্ধু, আবেগ। কাক ডাকা, ক্রিয়া বিশেষণ। কঠিনী, ক্রিয়া। নিষিদ্ধ, বিশেষণ। বিপদ, এটা হবে বিশেষ্য। বেশ, আবেগ। চাহিয়া দেখলাম, এটা হবে ক্রিয়া বিশেষণ। তারপর দেখো দেশান্তর, অন্য দেশ, প্রাদি সমাস। কুসুম কোমল, কুসুমের ন্যায় কোমল। উপমান, বিষাদ, উপমান তৎপুরুষ, তৎপুরুষ কিন্তু হবে, হ্যাঁ। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, এটা রূপকর্ম দ্বারা যথারীতি দ্বিতীয় ক্রিয়া অতিক্রম না করে। অব্যয়ীভাব, দুধেবাতে, দুধবাতে, অলুক দ্বন্দ্ব। সলিল সমাধি, সলিলে সমাধি, সপ্তমী তৎপুরুষ। 80-20, 80-20, বহুব্রী, সপ্তাহ, শতাব্দের সমূহ। তারপরে বাক্যের রূপান্তর, আমি শুধু অ্যান্সারটা লিখেছি, তোমরা এটা মিলিয়ে লিখবে। সদাসত্য কথা বলবে, কি সুন্দর আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এটা হবে আশ্চর্যবোধ চিহ্ন। এটা ভুল হয়েছে, তোমরা একটু কারেকশন করে নাও, এটা আশ্চর্যবোধ চিহ্ন হবে। যা আমার সত্য তা আমার পথ দেখাবে। জ্ঞানীরা সত্যিকারের ধনী, সত্যিকারের ধনী। সাহিত্য কি জীবনে স্বাভাবিক প্রকাশ না? অনুগ্রহ করুন এবং সবগুলো বলুন। অনেকে দয়া করে অনুগ্রহ করুন এটা দিতে পারে, তাও সঠিক। এ কথা অস্বীকার করতে হয় না। সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি। তারপরে পরবর্তী অংশটা অপপ্রয়োগ, এটা হবে অধ্যয়নী। আমি শুধু অ্যান্সারটা লিখেছি আর কি, বাক্যটা আমি লিখিনি। আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি। এটা অনেকে আবার এরকম করে দিতে পারো, আমি এই ঘটনা চাক্ষুষ করেছি, তাও হবে। গীতাঞ্জলি, তাহলে এটা হবে ঠিক আছে ঋষিকার। শুধু গায়ে বা গায়ে দিলেও হবে। ছাত্রগণ অথবা সকল ছাত্র। উপস্থিতি এবং অধীন। তাহলে এই হলো তোমাদের সমাধান। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।